থাইল্যান্ডে চিকিৎসা শেষে মধ্যরাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত ১:৩০টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে হুইলচেয়ারে করে তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। এরপর রাত ১:৪৫ হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন তিনি। প্রায় ১ ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। তিনি বলেন, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। রাত ১:৩০টার দিকে ব্যাংকক থেকে ঢাকা এসে পৌঁছেন তিনি। ফ্লাইট থেকে হুইলচেয়ারে করে নামিয়ে আনার সময় আব্দুল হামিদকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তার মুখে মাস্ক ও পরনে শার্ট ও লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন। ৯ মাস পর গত ৭ মে গভীর রাতে চুপিসারে হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে ব্যাংককে যান সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ। অনেকে ধারণা করছিলেন তিনি আর দেশে ফিরবেন না। তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে আলোচনার মধ্যে কয়েকটি দলের দাবির মুখে গত মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে স্থগিত করা হয় দলটির নিবন্ধন। এদিকে ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত ১৪ই জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়। ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করার পর আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময় ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২৩ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর নিকুঞ্জের বাসায় থাকতেন আব্দুল হামিদ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।